সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার নোনা ইলিশ দিয়ে কালো বেগুন। শুটকি দিয়ে বেগুন এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার বেগুন দিয়ে শুটকি রান্নার প্রস্তুত প্রণালী। আজকে বেগুন দিয়ে শুটকি রান্না করার জন্য আমি এই ধরনের ছোট বেগুনগুলো নিয়েছি। এই বেগুন দিয়ে শুটকি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিব। চলে এলাম চুলায়। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটি একটু মোটা করে কেটে দিয়েছি। আর শুটকি রান্নায় রসুনের পরিমাণ বেশি ব্যবহার করলে শুটকির টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। শুটকি একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে। মরিচ আর রসুনটাকে সামান্য একটু ভেজে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন আর মরিচটাকে সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব শুটকি। আজকের রান্নায় আমি নোনা ইলিশ ব্যবহার করব। এখানে আমি ৩ টুকরা নোনা ইলিশ খুব ভালো করে ধুয়ে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনি চাইলে যেকোনো শুটকি দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারবেন। এবার শুটকিটাকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিব। এতে শুটকির যে কাঁটাগুলো আছে মচমচা হয়ে যাবে, খাওয়ার সময় মুখে লাগবে না। আমি প্রায় ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আলু। আজকে রান্নায় আমি মাঝারি সাইজের ২ টা আলু এরকম কিউব করে কেটে ব্যবহার করেছি। বেগুন দিয়ে শুটকি রান্নায় আলু ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আলুটাকে আমি ৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মসলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি লবণ ব্যবহার করব না কারণ নোনা ইলিশে প্রচুর লবণ থাকে। আমি রান্নার সময় লবণটা টেস্ট করে যদি মনে হয় লবণ লাগবে তাহলে লবণটা ব্যবহার করব। গুঁড়া মশলাগুলো সামান্য একটু নেড়ে অল্প একটু পানি দিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে গুঁড়া মশলা পুড়ে না যায়। আমি এখানে মশলাটা ভালো করে কষানোর জন্য 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মসলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মসলাটা খুব ভালো করে কষানো হলে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। আলুটা আমি যতটুকু বড় করে কেটেছি বেগুনটাও ঠিক একই পরিমাণ করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনটা কিভাবে কেটেছি। আর এখানে 1/2 কেজি বেগুন আছে। এবার মসলার সাথে বেগুনটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে রান্না করব ১০ মিনিটের মতো। ফিরে এলাম ১০ মিনিট পরে। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। বেগুনটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবেন শুটকি দিয়ে বেগুন তরকারি খেতে ততই ভালো লাগবে। এই পর্যায়ে বেগুন আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি ব্যবহার করবেন না। বেগুন আর শুটকিটা একটু মাখা, মাখা হবে। ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবারও আমি ঢেকে রান্না করব ১০ থেকে ১৫ মিনিটের মতো। ফিরে এলাম ১৫ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিব আর বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চেপে, চেপে আমি কয়েকটা আলু আর কয়েকটা বেগুন ভেঙে দেব। সবগুলো ভাঙব না, শুধু কয়েকটা ভেঙে দিলে তরকারিটা একটু মাখা, মাখা হবে, খেতে ভালো লাগবে। এই পর্যায়ে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিব। এবার খুব ভালো করে নেড়ে আমি শুটকি দিয়ে বেগুন তরকারিটা চুলা থেকে উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার নোনা ইলিশ দিয়ে বেগুন তরকারি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এবার উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার শুটকি দিয়ে বেগুন তরকারি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।